सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। বৃহস্পতির বৃষ রাশিতে সঞ্চারের পর কন্যা রাশিতে পঞ্চম দৃষ্টি নিয়ে আমরা আলোচনা করছি। এই কালপুরুষের ষষ্ঠভাবে কেতুর অবস্থান থাকাকালীন বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি, সেটা কিন্তু আমাদের একটা বিশেষ উপকার করে দিয়ে যেতে পারে যদি আমরা নিজেদের সেই জায়গায় তৈরি করি, প্রস্তুত করি। যে আমাদের যে টোটাল এই মায়ার অধীনে যে কনসেপ্টটা, যে আমরা সবসময় নিজেদের সব গুণযুক্ত, সব দোষমুক্ত বলে গণ্য করি এবং আমাদের অস্তিত্বের মধ্যে যে যেখানে আছে সবাই আমাদের শত্রু, ক্ষতিকারক, অনিষ্ট করছে, নানান রকম ধ্যান ধারণা। এই ধ্যান ধারণা যেদিন আমাদের পরিবর্তন হবে, ভেরি ভেরি টাফ, কারণ লোয়ার মাইন্ড থেকে হায়ার মাইন্ডে যেতে হবে। হিংস্র জন্তু কাকে বলা হয়? যে জন্তুর আক্রমণের প্রবৃত্তি হয় সে হচ্ছে হিংস্র। তো এই যে আক্রমণের প্রবৃত্তি, এই আক্রমণের প্রবৃত্তি আমাদের সকলের মধ্যে। যে আমরা যেহেতু মনে করছি যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে শত্রুতা করছে, আমাদের জীবনে নানান রকম সমস্যা সৃষ্টি করছে, আমাদের ঈর্ষা করছে, আমাদের শ্রীবৃদ্ধিতে বাধা দিচ্ছে, আমাদের অহিত করছে, এই যে ধ্যান ধারণাটা, এইটার থেকে আমাদের প্রধানত বেরোতে হবে। ক্রিশ্চিয়ানিটিতে একটা কথা আছে, ভেঞ্জেন্স ইজ মাইন। গড বলছেন, জিসাসের কথা, ভেঞ্জেন্স ইজ মাইন, আই উইল রিপে। মানব জাতিকে ঈশ্বর, গড বলছেন যে তুমি প্রতিহিংসা পরায়ণ হও না। যা কিছু ব্যবস্থা করার, ন্যায় করা, জাস্টিস প্রদান করা, সেটা আমি করব, আই উইল রিপে। আমরা যদি সেই দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্যে ফিরে যাই সময়, তাহলে সেখানে শ্রীকৃষ্ণ তখন অন্ন গ্রহণ করছিলেন। তখন শ্রীকৃষ্ণ স্ত্রী তাকে বলেন যে তোমার এরকম দ্রৌপদীর এই অবস্থা, তুমি এরকম চুপচাপ বসে আছো, তুমি অন্ন গ্রহণ করছো নিশ্চিন্ত মনে। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে দ্রৌপদী তো নিজের বস্ত্রটা মুখে দাঁতে আটকে রেখেছে, সে তো আমার সহায়তা আবাহন করছে না, সে আমাকে, আমার সহায়তার তার প্রয়োজন নেই। কিন্তু যখন দ্রৌপদী এই কাপড়কে, বুক থেকে বস্ত্রকে ছেড়ে হা কৃষ্ণ বলে ডাক দিলেন, তখন কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল। তো এই যে একটা কর্মের যে সিদ্ধান্ত, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যে কর্মটা আপনি করেছেন সেই কর্মটা আপনার কাছে ফিরে আসবেই ফলস্বরূপ। এই জায়গায় এই যে নিজের দোষটাকে স্বীকার করা, আমাদের কিছু স্ট্যান্ডার্ড বাণী আছে যে আমি সংসারে সবার জন্য এত কিছু করি, সারা জীবন সংসারকে দেখে এসছি, করে এসছি, প্রতিদানে কিছু পাইনি, আমার কোনো নাম যশ নেই, আমি মানুষের উপকার করেছি, মানুষ সেখানে আমাকে কটাক্ষ করেছে, নিন্দে করেছে, উল্টো আমার ক্ষতি করেছে। এই যে আমাদের কিছু স্ট্যান্ডার্ড সিচুয়েশনস, এগুলো কিন্তু সব ওই কর্মের সিদ্ধান্ত। গত ভিডিওতে আপনাদের যেটা বলেছিলাম যে সেই রকম সিদ্ধগুরুর সান্নিধ্যে যদি প্রতিপ্রসব সাধনা হয়, নিউ এজ পাস্ট লাইফ রিগ্রেশন নয় কিন্তু। তো সিদ্ধগুরুর সান্নিধ্যে প্রতিপ্রসব হলে আপনি প্রত্যক্ষ করবেন, আপনাকে সেই সিদ্ধগুরু আপনার সেই পূর্বজন্মে নিয়ে যাবে,
যেখানে আপনি দেখবেন যে আপনি কি করেছিলেন। আমাদের শিবয়োগ পরম্পরায় আমার এক গুরু বোন আমাকে বলেছিলেন যে সারা জীবন তার ছোট বোনের সঙ্গে সমস্যা। ছোট বোন নিজের পছন্দ করে বিয়ে করে একটা খুবই দরিদ্র অবস্থা, মানে একেবারেই কোনো ইনকাম নেই, সে একটা একদম বেকার ছেলেকে বিয়ে করেছিল। সে ছেলে কিছুই করে না, কাজকর্ম। তো এই মহিলাই তার বোনকে সারা জীবন মাসে মাসে টাকা পয়সা দিয়ে এসছে, তাকে তার ভরণ পোষণ দেখেছে। কিন্তু এই বোনই তার সঙ্গে চরম শত্রুতা, তার সঙ্গে চরম অসভ্যতা করেছে। উনি যখন প্রতিপ্রসব সাধনায়, ওনার সেই ভাগ্য হয়েছিল আমাদের গুরুদেবের কাছে প্রতিপ্রসব সাধনা করার। উনি প্রতিপ্রসব সাধনা করার সময় উনি দেখে এসছেন ওনার পূর্বজন্মে যে কোনো এক পূর্বজন্মে উনি ওনার এই বোনকে ব্যবসায় ঠকিয়ে বাড়ি থেকে বিতাড়িত করে একদম ফুটপাতে বসিয়েছেন। তো উনি বলেছিলেন আমাকে যে আমি এই প্রতিপ্রসব সাধনায় এই ঘটনা দেখার পর আর আমার বোনের প্রতি কোনো ক্রোধ, রাগ, কোনো অভিযোগ নেই। কারণ সে যা করছে সেটা শুধুমাত্র আমার করা কর্মকেই সে আমাকে ফেরত দিচ্ছে। তো আমার এখন এখানে এটা অ্যাকসেপ্টেন্সটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অ্যাকসেপ্টেন্সের জায়গায় নিজেকে নিয়ে যাওয়া এবং সেখান থেকে আমার বোনকে এই কার্মিক সাইকেল থেকে, ইকুয়েশন থেকে তাকে রিলিজ করা। শিরডি সাই বাবা একদিন সৎসঙ্গ করছিলেন, ওনার ভক্তদেরই বলা কথা। তো সেই সৎসঙ্গ করতে করতে হঠাৎ ওনার পাশে একটা সাপ একটা ব্যাঙকে খেতে যাচ্ছিল। তখন উনি ওই সাপটাকে একটা নাম ধরে ডেকে আটকালেন, ডেকে বললেন যে তুমি এই ব্যাঙটাকে খেতে যাচ্ছ, তোমার মনে নেই যে তুমি যে এই ব্যাঙটাকে খেতে যাচ্ছ, তুমি আগের জন্মে কি করেছিলে এর সঙ্গে? তখন সাপটা ব্যাঙটাকে আর গিলে ফেলবে যে উদ্ধত হয়েছিল, সে নিজেকে সংযত করলো এবং তার পূর্বজন্মের স্মৃতি ফিরে এলো। তখন সে তার মনে পড়ল, সে অনুভব করলো, সে প্রত্যক্ষ করলো যে পূর্বজন্মে, আগের জন্মে ঠিক উল্টো একটা বিষয় হয়েছিল। সে ছিল ব্যাঙ আর ব্যাঙটা ছিল সাপ। তো এই কার্মিক সাইকেলটা চলতেই থাকবে যতক্ষণ না যে কোনো একটা প্লেয়ার এটাকে, এই গেমটাকে সমাপ্ত করবে। এই হচ্ছে রক্তবীজ, যে রক্তের একটা বিন্দু যদি মাটিতে পড়ে সেখান থেকে শত সহস্র কোটি রক্তবীজ জন্ম নেবে। তো শাস্ত্র অধ্যয়নের এটা প্রয়োজন, এই জন্য প্রয়োজন কারণ আমরা তখন এগুলো বুঝতে পারবো যে এগুলো কী বিষয়, কর্মের সিদ্ধান্তটা কী। এগুলোই হচ্ছে জ্ঞান, এগুলোই হচ্ছে উইজডম। এবং এই উইজডমটাই বৃহস্পতি আমাদের দিয়ে থাকে। বৃহস্পতি দেবগুরু যে এত ইম্পর্ট্যান্ট, তার কারণ হচ্ছে জ্ঞানের মাধ্যমে কর্ম দগ্ধ হয়। বাই দ্য ফায়ার অফ উইজডম, ফায়ার অফ নলেজ। তো বৃহস্পতির গুণ ধর্মটাই যেহেতু প্রজ্ঞা, সুতরাং বৃহস্পতির রেজাল্ট যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে সেই প্রজ্ঞার জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে, আমাকে সেই উইজডমটা অ্যাকোয়ার করতে হবে, আমাকে 4th হাউস থেকে 9th হাউসে প্রমোশন হতে হবে, প্রমোট করতে হবে নিজেকে। আমার লোয়ার মাইন্ডে বসে থাকলে সংকীর্ণ জগতে
বসে থাকলে আমি বৃহতের ফলাফলটা আশা করতে পারি না। এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা কিন্তু একটা র্যাডিক্যাল চেঞ্জ, একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশন। এবং এই ট্রান্সফরমেশনের জন্য বহু জন্ম লাগে। এটা অবশ্যই কঠিন, এটা অবশ্যই অত্যন্ত অনেক অনেক জন্মের তপস্যার প্রয়োজন। কিন্তু আমরা আমাদের এই জন্মে যেহেতু এই মুহূর্তে আসন্ন একটা এমন বৃহস্পতির সঞ্চার পেতে চলেছি, যে সঞ্চারে আমরা বৃহস্পতির এই সহায়তাটা পাবো, দেবগুরুর সেই এনার্জিটা পাবো, সেই দৃষ্টি মানে কি, বৃহস্পতির সেই ঊর্জাটা, বৃহস্পতির সেই এনার্জিটা, বৃহস্পতির সেই প্রভাবটা, যে প্রভাব, যে এনার্জি, যে ঊর্জা আমাদের সহায়তা করবে আমাদের এই 6000 মিসকনসেপশনকে ক্লিয়ার করতে। যে মিসকনসেপশনকে ক্লিয়ার করা ইজ নেক্সট টু ইম্পসিবল, বাট নট ইম্পসিবল। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যেই আক্রমণের প্রবৃত্তি, যে আমাদের সবসময় মনে হয় যে আমরা আরেকজন আমার ক্ষতি করছে, অন্য মানুষ আমাকে ডিস্টার্ব করছে, অন্য মানুষ আমার প্রতি আনগ্রেটফুল, এগুলো সব আসলে আমারই এক্সপিরিয়েন্স করার একটা পরিস্থিতি আমি তৈরি করে রেখেছি। একটা জিনিস আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে, যে জন্মের উদ্দেশ্যই হচ্ছে যে পরিবারে, যে পরিস্থিতিতে, যে স্থান কাল সময় আমরা জন্ম নিলাম, সেইটা কারণটাই হচ্ছে সেইটা নকশাটা, ডিজাইনটা এমনভাবে সাজানো যাতে বিভিন্ন কর্মের ফলটা আমরা পেতে পারি, যাতে আমাদের একটা নিমিত্ত, এই সমস্ত মানুষ আমাদের নিমিত্ত, কেউ কোনো আমাদের প্রতি তার নিজস্ব পার্সোনাল যে এজেন্ডা বলে আমরা ধরে নিই, তার কারণ হচ্ছে আমাদের ইগো, আমাদের অহংকার। পার্সোনাল এজেন্ডা কারুর নেই, আমরা মনে করে নিচ্ছি, এটাকে পার্সোনালাইজ করে নিচ্ছি। আসলে এখানে পার্সোনাল কোনো বিষয় নেই, দের ইজ নাথিং পার্সোনাল। পার্সোনাল করে নিই বলেই সেটা আমাদের কার্মিক অ্যাকাউন্টে জমা পড়ে যায় ডিপোজিট, এবং সেটা বাড়তেই থাকে, এবং সেটা আমাদের বারবার সেই পুনরাপি জনমম পুনরাপি মরণম পুনরাপি জননী জঠরে শয়নম। আসলে এটা আমাদের ইগো, যে ইগো আমাদের সবসময় প্ররোচনা দিচ্ছে, প্ররোচিত করছে, যে এই যে তোমাকে মারলো, এই যে তোমাকে বকলো, এই যে তোমাকে সমালোচনা করলো, এই যে তোমাকে হিংসে করলো, এই যে তোমাকে ঈর্ষা করলো। কেউ কিচ্ছু করছে না, যা কিছু আমি করেছি সেটাই আমার রিবাউন্ডে আমার কাছে ফিরে আসছে। হ্যাঁ, এবার আমার লজিক্যাল মাইন্ড, আমার র্যাশনাল মাইন্ড, আমার যে তর্কের একটা প্রবণতা, বাস্তববাদী বিজ্ঞানসম্মত যে মানসিকতা, সে প্রশ্ন করবে যে কেন আমি বিশ্বাস করব, কি প্রমাণ আছে যে আমি কোন পূর্বজন্মে কবে কি করেছি। আপনি ওই প্রশ্নের কোনো উত্তর নেই, কোনো প্রমাণ নেই, কারণ ওটা অতীত, ওটা সূক্ষ্ম স্তরে চলে গেছে। এখানেই উইজডমটা, এইখানেই গুরুর কৃপাটা আপনি সেখানেই পাবেন, যখন আপনার মন ওই র্যাশনাল রিজনিং লজিক্যাল মাইন্ড, যেটা বুধ, সে যখন বৃহস্পতির কাছে সমর্পণ করবে। যে বৃহস্পতি হায়ার মাইন্ড, কসমিক ইন্টেলিজেন্সের কাছে যখন হিউম্যান ইন্টেলিজেন্স সারেন্ডার করবে, যেটা আমরা আইনস্টাইনের হরোস্কোপে দেখি, আমি বহুবার উল্লেখ করেছি, তখন কিন্তু কসমিক ইন্টেলিজেন্স আপনাকে ডাইরেক্ট করবে। তখন আপনার প্রমাণের দরকার হবে না, তখন আপনার কোনো প্রুফের দরকার হবে না, কারণ আপনার সেই স্তরে মন চলে গেছে যেখানে ওই অ্যাকসেপ্টেন্সটাই হচ্ছে প্রুফ। এখন যেহেতু এটা মায়ার একটা প্রবল একটা গ্রাস, এই জায়গা থেকে কি আমরা অনায়াসে ছাড় পাবো না। এই কারাবাস সাংঘাতিক কারাবাস, এখান থেকে মুক্তি অত্যন্ত দুর্লভ। কিন্তু তার একটা প্রয়াস, তার একটা চিন্তাভাবনা আমাদের শুরু করতে হবে।
এবং আসন্ন বৃহস্পতির যে সঞ্চার সেটা এতটাই এই মুক্তির জন্য সুলভ, এই মুক্তি সূচক, যে আমাদের এই যে সঞ্চারটা এর যদি আমরা অ্যাডভান্টেজ না নিই তাহলে আমাদের বিশেষ ক্ষতি হয়ে যাবে। এবং আগের ভিডিওতে যে কথাটা বললাম যে এই 6th হাউসের যে এনিমিটির কনসেপ্টটা, শত্রু ভাবের যে ধারণাটা আমাদের, সেটা যদি আমরা পরিষ্কারভাবে একেবারে আমাদের মন অস্তিত্ব থেকে নির্মূল করে দিতে পারি তাহলে আমাদের একাদশ ভাব কিন্তু একদম ওপেন হয়ে যাবে, যা কিছু ব্লকেজেস আছে। কারণ একাদশের অষ্টম হচ্ছে 6th হাউস। তো এই যে 6th হাউসের ইম্পর্টেন্সটা, এই 6th হাউসকে বৃহস্পতি আমাদের সেই উইজডমটা দেওয়া শুরু করবেন, আমরা যাতে আমাদের ষষ্ঠ ভাবকে সংস্কার করতে পারি, আমাদের মনের মধ্যে আমরা যাতে লোয়ার মাইন্ড থেকে হায়ার মাইন্ডে প্রমোশন পেতে পারি, এই প্রয়াসটা আমাদের শুরু করতে হবে। এটা একটা ইউনিক ট্রানজিট। আপনার প্রমোশন হলো কি না, আপনার বিবাহ হলো কি না, আপনার সন্তান হলো কি না, আপনার 4 টাকা ইনক্রিমেন্ট হলো কি না, নতুন বাড়ি হলো কি না, বাড়িতে দোতলা হলো কি না, এক্সপ্যানশন হলো কি না, এগুলো সব ইম্পর্ট্যান্ট, এগুলোকে কেউ আন্ডারপ্লে করছে না। কিন্তু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যার কারণে এই সব কিছু হতে পারে, যে বিষয়টা অ্যাক্টিভেটেড হলে বাকি জীবনের সব বিষয় অ্যাক্টিভেটেড হয়ে যাবে, তার উপরে আমাদের নজর দিতে হবে। আমরা সবসময় এক্সটার্নালি আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে সব কিছু তৈরি করার চেষ্টা করছি, কিন্তু ন্যাচারাল স্বাভাবিক মূল যে বিষয়টা, রুট কজকে আপনি যেই ধরবেন অমনি কিন্তু আপনার সিচুয়েশনটা টোটালি প্যারাডাইম শিফট হয়ে যাবে। কিন্তু এই রুট কজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এই হচ্ছে মায়ার রাহুকেতুর খেলা। এই খেলা থেকে নিষ্পত্তি পাওয়ায় খেলা সমাপ্ত হয়, নট আ ম্যাটার অফ জোক, বাট বিকজ জুপিটার ট্রানজিট ইজ সো ইম্পর্ট্যান্ট, সেই জন্য এটা নিয়ে আলোচনা করছি। এবং আপনারাও চেষ্টা করুন বিশেষ এই এনমিটির জায়গাকে ওভারকাম করা। আমাদের যেই ধারণা যে প্রত্যেকটা মানুষ আমার জীবনে আমার সঙ্গে শত্রুতা করছে, তারা যে শত্রু নয়, তারা যে নিমিত্ত মাত্র, তার জন্য বিশেষ মন্ত্র সাধনা আছে, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।